শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আজ হচ্ছে সোমবার। ভিডিওটা আসতে যদিও অনেকটা লেট হয়ে যাবে, কারণ ভিডিও এডিটই করা হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না। তো এখন দেখো সকালে আমার সমস্ত বাসিপাট সারা হয়ে গেছে, তারপর স্নান সেরে নিয়ে চলে এসেছি ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে। আর কিন্তু এখন অনেকটা সকাল, 6টা 10-15 মতো বাজে। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ এইমাত্র সূর্যি মামা উদয় হচ্ছে, আর এখানে ছেলে ভিডিওটা করে দিচ্ছিল। ছেলে এই সবে ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করছে, ব্রাশ করতে করতে বললাম একটু ভিডিওটা করে দে। আর এই সবে মাত্র সূর্য মামা দেখা দিচ্ছে, দেখে তো বুঝতেই পারছো। আর চলো আমি পুজোর ফুলটা তুলে নিয়ে আর পুজোটা করে নিই। আর কি বলো তো, গাছে অনেক ফুল ফুটলে ফুল তুলতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ফুল তুলতে খুব ভালো লাগে। তোমাদের কার কার বন্ধুরা ফুল তুলতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, যেহেতু গরমের হাওয়া সেই জন্য জবা ফুলগুলো তো বেশি করেই ফুটছে। আর আজকে আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি তো পরিই না, প্রতিটা দিনই নাইটি পরি। আর শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে এই গরমের মধ্যে তো আরোই ভালো লাগে না। নাইটি পরে মনে হয় বেশি একটু কমফোর্টেবল ফিল করা যায়। তো এই জন্য কিন্তু আজকে হচ্ছে একটা বিশেষ কারণে শাড়ি পরেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে এক বিয়ের কনেকে আইবুড়ো ভাত খাওয়াবো। তার জন্য তার বাড়ির মেম্বাররাও সবাই আসবে। তো তার জন্য শাড়ি পরে নিলাম, যেহেতু রান্না খেতে দেওয়াতের ব্যাপার রয়েছে বাইরের মানুষের কাছে। তো যার জন্য শাড়ি পরে নিয়েছি। আজকে একটু কষ্ট হলেও বিশেষ দিনগুলোনে শাড়ি পরতে কিন্তু আবার খুব ভালো লাগে। এক একটা যদি বিশেষ দিনে শাড়ি পরতে ভালো লাগে, এমনিতে সারাটা বছর বা এমনিতে অন্য দিনগুলোনে না ভালো লাগলেও। তো শাড়িতেই নারী, শাড়ি পরলে সবাইকে বেশি ভালো লাগে। কিন্তু কি বলো তো, ওই যে বললাম মানে ওয়েদার আর অতিরিক্ত গরম এসবের কারণে না একদম শাড়ি পরতে মন চায় না। তো তার জন্য এখন তো শাড়ি পরাই হয় না, তবুও বিশেষ বিশেষ দিনগুলো নিয়ে একটু শাড়ি পরতে ভালো লাগে আর পরে থাকার একটু চেষ্টা করি। তো চলো এখন ফুলগুলো তোলা হয়ে গেছে আর পুজোও দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর গাছগুলো এতটাই লম্বা হয়ে উঠেছে, আর উপরের ডগগুলো নিয়ে কত ফুল দেখতে পেলে, ফুলগুলো তুলতেই পারলাম না সব। তো দেখো এখন পুজো দেওয়া কমপ্লিট, যেহেতু একটা বিশেষ দিন, বেশি পরিমাণে রান্না বান্নার ব্যাপার। তো তার জন্য তো সকাল সকাল রান্না বসাতে হবে। এখানে সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভাজাভুজি হবে, পোস্ত হবে, সবজি আরও কেটে নিয়েছি। এদিকে গাড়িটাও ধুয়ে নিয়ে আসলাম, দুধটা এখানে আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির খাবার জন্য রাখা হয়, আর এটা তো সমিতিতে যাবে, তোমরা তো জানোই যারা আমার রেগুলার বন্ধু। এদিকে আলুটাও ভাপানো হয়ে গেছে, আলু ভাজার জন্য পাঁপড় নিয়ে নিয়েছি, কারণ এই যে ভাজাভুজিগুলো করার আগে পাঁপড়টা ভেজে নেব, তারপর ভাজাভুজিগুলো করব এই জন্য। তো এদিকে এখন বন্ধুরা দেখো আমার কিন্তু পাঁপড়টা ভাজা কমপ্লিট। যেহেতু বেশি করে তেল দিয়ে ভাজাভুজি করব, তার জন্য কিন্তু পাঁপড়টাও আগে ভেজে নিলাম, নয়তো আবার আলাদা করে তেল ঢেলে পাঁপড়টা ভাজতে হতো। তো আমরা এইভাবে একটার পর একটা কাজগুলো এইভাবে কুচিয়ে করে নিলে কাজগুলোও সুন্দর হয়, তাড়াতাড়িও হয়, আর সব দিকে অনেকটা সুবিধে হয়। তো এখন পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর পটলগুলো তুলে দিয়েছি। আজকের মেনু কী কী হয় তোমরা সাথে থাকো, দেখতে তো পাবেই। একটা স্পেশাল দিন মানে স্পেশাল স্পেশাল মেনু তো হবেই। আর চলো, আর কার বিয়ে, কে বিয়ের কোণে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, তোমরা তো দেখতেই পাবে। আর তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আমার ভিডিওটার সাথে থাকতে হবে পুরো ভিডিওটার, তবেই দেখতে পাবে। বন্ধুরা তোমাদের কাছে বারবার অনুরোধ করে বলছি, ভিডিওগুলো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে আমরা এই সারাদিন এতটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে সেটাকে এডিট করে এই সারাটা দিনের ভিডিওটাকে 10-15 মিনিটের মধ্যে এনে তোমাদের কাছে তুলে ধরি। বুঝতেই পারো কতটা পরিশ্রমের ব্যাপার। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুঁদরি ভাজা, আর এদিকে হচ্ছে শাক ভাজা। এই হচ্ছে ভাজাভুজির মেনু। আর বিয়ের কোণে আইবুড়ো ভাত খাওয়াবো মানে বুঝতেই পারছো যে ভাজাভুজি তো থাকবেই পাতে। আর আমাদের বাঙালিদের বিয়ে বাড়িকে নিয়ে তো অনেক রকম মানে নিয়ম, অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, অনেক দিন থেকেই দিন করছিলাম যে তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকেই বলছি, যেহেতু খাওয়াতে হবে খাইয়ে দিই, নয়তো অনেক রকম আবার কাজের চাপ পড়ে যাবে, যেহেতু বিয়েবাড়ির সামনেই চলে আসছে। তো
তোমাদের দাদাভাইয়ের কাজের চাপের জন্য হয়ে উঠছিল না। তো রবিবার দিনকে ভেবেছিলাম খাওয়াবো, রবিবার দিনকে আবার ওর কোথাও নেমন্তন্ন আছে, যার জন্য রবিবার দিনকে হলো না, আর সোমবার দিনকেই খাওয়াচ্ছি। আর এদিকে হচ্ছে দেখো, ওদিকে ভাজাভুজিগুলো সব কমপ্লিট, আর এদিকে হচ্ছে আলু পোস্ত। আর বরবটি ছিল বাড়িতে, বরবটিতে আলু দিয়ে পোস্ত করছি। বরবটি আলু পোস্ত কিন্তু ভালোই লাগে ভালো করে রান্না করলে। একদিন এমনিতে বাড়িতে করেছিলাম নিরামিষ, তো সেই জন্য ভাবলাম যে তাহলে বরবটিগুলো যেহেতু বাড়িতে আছে কড়াই যাক, বেশ তো ভালোই লাগছিল, তো তার জন্য নষ্ট কেন হবে, এই জন্য আলু পোস্ত সঙ্গেই কুটে দিয়েছিলাম। এদিকে সমস্ত মেনু এদিকে রান্নার কমপ্লিট, শুধু বাকি আছে মাংসটা। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের জন্য কিন্তু সমস্ত মশলাপত্র রেডি, দেখতেই পাচ্ছ। ভাতটা নামলেই কিন্তু মাংসটা বসাবো। এদিকে বেলা প্রায় বাজে 11টা, সাড়ে 11টা মতো। যেহেতু একা হাতে সবটাই করা হচ্ছে, সেই জন্য একটু তো টাইম লাগছেই, কারণ পুরোটা এত কিছু রান্না কুটা জোগাড় যন্ত্র সব কিছুই তো একা হাতে। তবুও মা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিল, আমি শুধুমাত্র কেটে ছেঁচে নিয়েছি। আর এদিকে পায়েসটা রান্না করবো বলে ঘিটা ঢালতে গিয়ে দেখি ঘিটা বসে গেছে, একটুও গলা নেই। তার জন্য ঘিটা একটু গ্যাসটা জেলে তাতিয়ে গলিয়ে নিচ্ছি, আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু অল্প করে পায়েস বসাবো, কারণ জানোই তো ওই তারা বাড়ির কটা মেম্বার আর আমরা কটা মেম্বার। বেশি বেশি রোদ গরমের দিনে যে কোনো জিনিস করা মানে নষ্ট হওয়া, তো তার জন্য অল্প পরিমাণেই করা হবে। ভাবলাম কড়াইটাতেই বসিয়ে দিই। আর এদিকে গ্যাসে পায়েসটা বসিয়ে দিচ্ছি, কারণ ওদিকে যেহেতু উনুনে এখনও ভাতটা হচ্ছে, তারপর মাংসটা হবে, তো অনেকটাই টাইম লেগে যাবে। আর রোদ গরমের দিন তোমরা তো জানোই যারা আমার রেগুলার বন্ধু, যে আমি রোদ গরমে বেশি বেলা পর্যন্ত রান্নাবান্না কিন্তু একদমই করতে পারি না। কিন্তু কি করব, করতে তো হবেই, যেগুলো করার করণীয়। আর আমাদের মতো বাড়ির বউদের যে কোনো পরিস্থিতিতে, যখন যেরকম যেদিন যেরকম পরিস্থিতি, সেই সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই, মানে আমাদের মতো বাড়ির বউদের বলে নয়, সমস্ত মানুষেরই আমি মনে করি যে পরিস্থিতি, সময়, সুযোগ সব কিছুর সাথে মানিয়ে নেওয়াটা আর একটা শিক্ষাটা থাকা দরকার, কারণ মানুষের সময় তো আর বলে কয়ে আসে না, তাই না? আর এদিকে যে দেখো, পায়েসের চালটা ভালো করে একটু ভেজে নিলাম ঘিয়ের মধ্যে তেজপাতা দিয়ে, তারপর আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পায়েসটা পুরোটাই শুধুমাত্র দুধ দিয়ে করব, যেহেতু বাড়িতেই দুধ আছে, তার জন্য যেহেতু অল্প পরিমাণে হবে, একটুও জল দেব না, পুরোটাই কিন্তু দুধে সেদ্ধ হবে। তো এই জন্য দুধটা এখন দিয়ে দিলাম, একটু একটু করে দুধটা যখন আবার মরে যাবে ফুটে ফুটে, তো তখন কিন্তু আবার দুধ দিয়ে দেবো। আর পায়েসটা বন্ধুরা যেহেতু শুধুমাত্র দুধ দিয়ে হয়েছিল, সেই জন্য কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য কিন্তু বলতে পারছি। একটুও যেহেতু জল ছিল না, তার জন্য কিন্তু পায়েসটা জাস্ট ওয়াও হয়েছিল। সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে পায়েসটা। তো চলো এদিকে পায়েসটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি মাংসটাও বসিয়ে নেব। আর এদিকে মায়ের জন্য মাছের ঝাল হচ্ছে, বড় মাছ মার্কেটে আজকে পাইনি। ওকে বলেছিলাম যে মায়ের জন্য দুটো বড় মাছের পেটি পেলে, পেটি নয়তো চাকা যা পিস পাবে বড় দেখে নিয়ে আসবে। তো একটু তোমাদের দাদাভাই মাঠের দিকে গিয়েছিলো, তারপর আসলো বাজারে গেল, তো বাজারে কিন্তু বড় মাছের পিস পাইনি, যার জন্য ওই ছোটো মাছই এনেছে। তো ভাবলাম যেহেতু বাড়িতে স্পেশালভাবে রান্না হচ্ছে, তো শাশুড়ি মাকেও খাওয়া দাওয়া করতে বলি আমাদের বাড়িতে, তো তার জন্য শাশুড়ি মাকেও খাওয়া দাওয়া করতে বলেছিলাম। তো মায়ের জন্য মাছের ঝাল করে নিয়েছি, মা যেহেতু মাংস খায় না। আর এদিকে পায়েসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আর একটু হলেই কিন্তু পায়েসটা হয়ে যাবে, তোমরা দেখে বুঝতেই পারছো যে একদম কতটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। আর পায়েসটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরোটাই যেহেতু দুধে, স্বাদটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর কি বলো তো, যে কোনো জিনিস একটু অল্প করে অল্প পরিমাণে হলে না, সেই জিনিসটা একটু বেশি ভালো হয়। আর একটু বেশি পরিমাণে করতে গেলে তারই মধ্যে একটু যত ভালো করেই রাঁধো না কেন, একটু এদিক ওদিক হয়েই যায়। আর আমি এখন এর মধ্যে দুটো এলাচ দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো একটা সুন্দর সেন্টের জন্যই দিলাম, আর তাতে কিন্তু স্বাদটাও আরও বেড়ে যাবে। তো চলো এখন আমি পায়েস কিন্তু প্রায় রেডির মুখে, পায়েসটা নামিয়ে নেবো। আর ওদিকে কিন্তু মাংসটাও বসাতে হবে, মাংসটাও বসানো হয়েছে, ওদিকে মাংসটাও হচ্ছে একসঙ্গে উনুনে, আর মাঝে মাঝে মাংসটাও নাড়াচাড়া হচ্ছে, আর মাঝে মাঝে পায়েসটাও নাড়াচাড়া হচ্ছে। রান্না প্রায় কমপ্লিটের দিকে, তারপর তো বাড়িঘর তো ঝাড়ু টাড়ু দেওয়ার ব্যাপার আছে, মানুষজন বাড়িতে আসবে মানে। তো ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন চলে এসেছে, ও তাদের ফোন করলো আর বললো দাদাভাই, সেই দাদাভাই আবার বাজারে গেছে, তার জন্য বাড়ির মেয়েরা আসছে না কেউ। তো তোমার দাদাভাই বললো যে তোমরা এখন চলে আসো, দাদা যখন আসবে মার্কেট থেকে তখন চলে আসবে। তো চলো ওইদিকে মাংসটাও কিন্তু করে নিচ্ছি, মাংসটা করে নিয়ে
আর এদিকে যেহেতু ক্লিপগুলো আলাদা নেওয়া হয়েছে তার জন্য তো আগে পরে ক্লিপটা যোগ করতে হয়েছে। ওদিকে মাংস আর পায়েস কিন্তু দুটো একসাথেই রান্না হচ্ছিল। আর এদিকে দেখে বুঝতেই পারছো মশলাটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো চলো সাথে থাকো এই পর্যন্ত, যারা যারা আছো আমার সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন পুরনো উভয় বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যারা আমার সাথে ভিডিওটার এই পর্যায় পর্যন্ত আছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও, আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর বেশি বেশি ভালোবাসা দিও। আর এদিকে রোদ গরম তো একদম প্রচণ্ড পরিমাণে, তোমরা তো দেখে বুঝতেই পারছো রান্না করছি আর ঘামুচ্ছি, তাছাড়া উপায় কিছু নেই। আর এদিকে যে দেখো মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি সুন্দর করে। আর ওদিকে আলুগুলো ভেজে নিয়েছি, মাংসে যে আলুটা দেবো সেটাও কিন্তু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মশলার কালারটা দেখো জাস্ট অসাধারণ এসেছে। আর মাংসটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্না, দেখতেই পাচ্ছ। এদিকে মাংসর ঝোল ফুটছে, মাংস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু অল্প পরিমাণে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, আর ওদেরকেও তো ফোন করা হয়েছে, ওরাও প্রায় আসলো বলে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাবার টাইম হয়ে গেছে, ও অস্থির হচ্ছে, তবুও কিন্তু ওরা আসতে একটু দেরি করছিল বলে এদিকে মা আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। কারণ তোমাদের দাদা ভাই তো জানো খিদে পেলে আর কাউকে মানে ওরিয়ে নেই, তো ওই জন্য ও বললো আমাকে খেতে দিয়ে দাও, তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বিয়ের কোণে, মেয়েটা খুবই লাজুক, তবু তারই মধ্যে একটু ভিডিও করেছি। ও এমনিতেই দেখো খাবার নিয়ে লাড়ছে ঘাঁটছে, খেতেই চায়, মানে খাচ্ছে, হাতে অল্প অল্প উঠছে। আর এমনিতেও সত্যি মেয়েটা খুবই ভালো, খুবই লাজুক। আর ওর ফ্যামিলিরও সবাই খুবই ভালো। আর কি বলো তো, এই হচ্ছে এই দাদাভাইয়ের সাথে মানে যে বিয়ের কোণে ওর বাবার সাথে তোমাদের দাদাভাইয়ের একটা খুব ভালো সম্পর্ক হয়েছে। যাতায়াত আসা যাওয়া সমস্ত কাজে পাশে থাকাথাকি করতে করতে একটা বন্ধুদের মতো সম্পর্ক হয়েছে। তার জন্যই ভাবলাম যেহেতু মেয়েটার বিয়ে, তো চলো ওকে একটু আইবুড়ো ভাত খাওয়ানো যাক। তো তার জন্যই ভাবলাম কেন মেয়েকে একাকে বলবো, প্রথমে ভেবেছিল তোমার দাদাভাই বললো ভাই বোনকে বলবে, তারপর বললাম না পুরো সবাইকে বলো, সবাই আসুক, একটু সবাই আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে যাবে, ভালো লাগবে। তো এদিকে ওরা সবাই খেতে বসেছে, এদিকে দেখো ইচ্ছা ছিল সব কিছু সাজিয়ে দেওয়ার, কিন্তু কি বলতো দই দই পাঁপড় এগুলো ধরে দিলে না বাতাসের মধ্যে পাঁপড়টাও মিলিয়ে যায় আর দইটাও জল কেটে যায়, যার জন্য কিন্তু পায়েস মাংস চাটনি ভাজাভুজি সব কিছু সাজিয়ে দিলেও দই পাঁপড় মিষ্টিটা আমি আর ওর সাথে দিইনি। কারণ পাঁপড়টাও বাতাসে মিলিয়ে যাবে আর দইটাও জল কেটে যাবে, আর খাবে একটু তৃপ্তি ভরে না খেলে ভালো লাগে না। যার জন্য ইচ্ছে থাকলেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না। একে তো এদিকে প্রচণ্ড রোদ গরম, সব কিছুই মেনু হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে, দই মিষ্টি পাঁপড় সমস্ত কিছুই ছিল। কিন্তু ওই যে মেয়েটা লাজুক, সামনে ভিডিও হচ্ছিল, খেতে কিন্তু বোধ করছিল, দেখতেই পাচ্ছ।